হাভিয়ার কাব্রেরার বিদায়ের ঘণ্টা যেখানে বাজতে শুরু করেছে সেখান থেকেই বাফুফে ভবনে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। একের পর এক হাই প্রোফাইল সব মাস্টার মাইন্ড হামজাদের কোচ হবার জন্য উঠে পড়ে লেগেছে। লাল সবুজের ডাগআউটে নতুন কোচ হিসেবে কে বসছেন তা নিয়ে এখন ফুটবল পাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। সবচেয়ে রোমাঞ্চকর নাম উরুগুয়ের সাবেক বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কোচ ডিয়েগো আলোনসো। লুইস সুয়ারেজ ও কাভানিদের এই সাবেক গুরু বর্তমানে কোনো দলের সাথে নেই। তার হাই ইন্টেন্সিটি ফুটবল দর্শন আমাদের বর্তমান স্কোয়াডের সাথে দারুণভাবে মিলে যেতে পারে। আবার এশিয়ার ফুটবলে যারা পরীক্ষিত সাফল্য খুঁজছেন তাদের প্রথম পছন্দ হতে পারেন পিটার সেগার্ট। তাজিকিস্তান ও মালদ্বীপের হয়ে তার অবিশ্বাস্য কোচিং ক্যারিয়ার তাকে এই রেসে অনেক এগিয়ে রাখছে। তিনিও আবেদন করেছেন টাইগারদের কোচ হবার মিশনে। আর আছেন ভারতের সাবেক কোচ ইগোর সিমেচো। দক্ষিণ এশিয়ার কন্ডিশন এবং প্রতিপক্ষ দলগুলোর দুর্বলতা তার খুব ভালো জানা। অন্যদিকে স্প্যানিশ ফুটবলের আধুনিক কৌশল চাইলে সার্জিও লোবেরা কিংবা আলেহান্ড্রো মেনেন্দেস হতে পারেন সেরা বিকল্প। বাংলাদেশের ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। মাঠের বাস্তবতায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন পিটার বাটলারও, যিনি বাংলাদেশের নারী দল এবং এলিট একাডেমির রূপকার হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন। বাফুফে কি বড় নামের পেছনে ছুটবে নাকি ঘরের ট্যাকটিক্সেই ভরসা রাখবে? আপনার দৃষ্টিতে বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে যোগ্য কোচকে? কমেন্টে আপনার মতামত জানান।